মারলে মাথা মধ্যে খবর ঘটনা হবে হ্যাঁ ইয়ারা যদি মানে শুধু ঠ্যাঙ্গানো যদি বার রাত হয় একটা মোটা 10-15 আর যদি আক্রমণ শুরু করে দেয় অপারেশন মাথা মধ্যে ঘুম আছে না তো সেজন্য বলছে আল্লাহ পাক উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ঘুমানোর সময় মশার আক্রমণ থেকে বাঁচার জন্য যেমন পুরা মশারির ভিতরে ঢুকো ঠান্ডার সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য পুরা কম্বলে যেমন ঢুকো জাহান্নামের আগুন থেকে পরকালের শাস্তি থেকে যদি বাঁচতে চাও অর্ধেক ইসলামের ঘরে প্রবেশ করলে মুক্তি নাই পুরো ইসলামে প্রবেশ করতে হবে তারপরে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি আছে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন সেজন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন সুবহানাল্লাহ বলেন সবাই মহব্বতে দুইবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের কথা আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট পছন্দনীয় গ্রহণযোগ্য মনোনীত একটাই জীবন ব্যবস্থা আল্লাহর পছন্দের আছে ওই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম নাম কি ইসলাম আর ইসলাম অর্থ কি শান্তি ইসলাম অর্থ কি এখানে আমার একটা কথা আছে ইসলাম অর্থ শান্তি এটা ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট ইসলামের ডাইরেক্ট একটা অর্থ আছে ইসলামের অর্থ শান্তি সেটা ইনডাইরেক্ট সেটা কি ইনডাইরেক্ট ইসলামের ডাইরেক্ট অর্থ হলো আত্মসমর্পণ করা ইসলামের ডাইরেক্ট অর্থ কি আবার শান্তি দেন না তো হুজুর আজি এরকম লাগাই দিই ঝামেলা বাড়ি এতজন ইসলাম মানে শান্তি হ্যাঁ শান্তি একটু ঘুরে গেলে শান্তি কেমন ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা উদখুলু ফিস সিলমি কাফা 100 জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পরতে পরতে ইসলামের ভিতরে প্রবেশ করা মানে আত্মসমর্পণ সারেন্ডার করা আমার জীবনের স্বাধীনতা সুখ স্বাচ্ছন্দ্য আমার জীবনের মনের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছা সব কিছু কুরবানি দিলাম আল্লাহ আমি আমার স্বাধীনতাকে বিলীন করে তোমার গোলাম হলাম তোমার কাছে আত্মসমর্পণ করলাম সারেন্ডার করলাম আমার বলতে কিছুই নাই আমার সব কিছু তোমার সুবহানাল্লাহ এর নাম হচ্ছে আত্মসমর্পণ এর নাম কি আর এইভাবে আত্মসমর্পণ যদি করতে পারে সেই পায় শান্তি এই অর্থ ইসলাম অর্থ শান্তি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একটি চিকন কথা বলি ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা আমি যদি বলি আপনাদের কি ইসলাম হলো পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কি ধর্ম কথা ঠিক আছে না নাই ইসলাম পৃথিবীতে কি ধর্ম মনের কষ্ট নিবেন না শ্রেষ্ঠ ধর্ম কথার মধ্যে একটু গলত আছে একটু কি আছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম সেটা কোরআনে বলে নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আফদালুল ইসলাম বা আফদালুদ দ্বীন শ্রেষ্ঠ ধর্ম এটা বলেন নাই বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র ধর্ম শ্রেষ্ঠ বললে আপনি শ্রেষ্ঠ বললে ভুল বলেন একমাত্র বলে ঠিক বলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স মাল ফারকু বাইনা শ্রেষ্ঠ এবং একমাত্র মাল ফারকু ব্যবধান কি আপনি আমাদের দোয়াশালীর মানুষের সহজ সরলতা পেয়ে যেমন খুশি তেমন যাবেন যাওয়ার সময় উল্টা পাল্টা হলে খবর আছে ঠিক না ঠিক যাই বলছিলাম যে শ্রেষ্ঠ আর একমাত্রের ভিতরে সামান্য একটা ব্যবধান আছে সেটা কি এক ক্লাসের মধ্যে 5টা ছাত্র আছে কয়টা 5টা ছাত্র ভর্তি আছে
সেদিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম কমপ্লিট। ইসলামে ঢোকানোর কোনো ব্যবস্থা না, ইসলামের সংযোজন বিয়োজন করার দরজা বন্ধ হয়ে গেছে। কারণ ইসলামই একমাত্র ধর্ম। এর আগে ইহুদি ধর্ম ছিল আনকমপ্লিট, বৌদ্ধ ধর্ম ছিল আনকমপ্লিট, নাসারা ধর্ম ছিল আনকমপ্লিট, ইব্রাহিমের ধর্ম ছিল আনকমপ্লিট, ঈসা ইসলামের ধর্ম ছিল আনকমপ্লিট, আদম ইসলামের ধর্ম ছিল আনকমপ্লিট, মুসা ইসলামের ধর্ম ছিল আনকমপ্লিট। শুধুমাত্র আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার ইসলামে ঢোকানোর বের করার রাস্তা বন্ধ করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ঢোকানোর এবং বাইর করার কোনো ব্যবস্থা নাই। মসজিদে যদি কাজ শেষ হওয়ার পরে আপনি একটা টাচ লাগাতে চান, একটা ইট লাগাতে চান, জায়গা না থাকলে লাগানো যাবে না, সেটা পথে পড়ে থাকবে। ইসলামে কিছু ঢোকাতে চাইলে ইসলাম গ্রহণ করবে না, জায়গা না ইসলামে ঢোকাবার, ওটা ডাস্টবিনে পড়ে থাকবে। ঠিক কিনা বলুন? ঈমান হচ্ছে খুবই দামি জিনিস, ঈমান সবচেয়ে দামি জিনিস। ঈমানের জন্য দূর দূর থেকে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ তাদের কবুল করেছেন। তারা 1700 মাইল 2000 মাইল দূর থেকে এসে কালিমা পড়ে ইসলামের ঘরে এসে প্রবেশ করে জান্নাতি হয়েছে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফের, রাসূলের চাচা, রাসূলের ঘরে লালিত পালিত হয়ে রাসূলের সাথে বড় হয়ে কাফের হয়ে জাহান্নামে গেছে। ঠিক না বলেন? দাওয়াত কাছে থাকলেই ঘরে প্রবেশ করে দাওয়াত খাওয়া যায় না। আর নসিব খারাপ হলে পাশের বাড়ির লোক দাওয়াত পায় না। আর যদি আপন হয়, মোহাব্বতের হয়, বহু দূর থেকে দাওয়াত পায়। ঠিক না? গাড়িতে করে প্রাইভেট গাড়ির ভাড়া ওদের আকু আইবেন দে, গাড়ি ভাড়া আমার, গাড়ি ভাড়া কি? গাড়ি ভাড়া আমি দেব, আপনি আসলে আমি খুশি। ইসলাম মিশে গেই শয়তান এ যুগের নামের মুসলমান, কাজে বড়ই না ফরমান। ঠিক না? শিরায় শিরায় গিরায় গিরায় মিশে গেই শয়তান এ যুগের নামের মুসলমান। মিশে গেছে 10% পেয়েছে, নয়, সন্তুষ্ট নয়, সুযোগের সন্ধানে থাকবে। সুযোগ পেলেই 10% করে টান দেবে, 100 দখল করে মৃত্যুর আগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক বানিয়ে, ইজিদের মতো বেঈমান বানিয়ে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো সিমারের মতো বেঈমান বানিয়ে, কাফের বানিয়ে দুনিয়া থেকে বিদায় দেবে। ঠিক না বলুন? এজিদ চান্স দিয়েছিল 10%, কিন্তু 10% এমনি এমনভাবে টান দিয়ে দে আল্লাহ রাসূল ইমাম হাসান হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। ঠিক না বলুন? ইতো 57 প্রথমে 10% দিল, কিন্তু এই 10% এর সুযোগ পাই এটা হামগন করে দিল। ঠিক কি না? হয় সীমা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেনাপতি জারগো বেঈমান শয়তানের ছেলে 10% নয়, শয়তান তাদেরকে 100% টান দিয়ে 80 দরজার নিকৃষ্ট মুনাফিক বানিয়ে জাহান্নামের তলে পৌঁছায় দিয়েছে। ঠিক না বলেন? সেজন্য সেই ক্ষতি আমাদেরও করার সম্ভাবনা আছে না? এজন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমে, এবে সুযোগ নদিবে, শয়তানের সুযোগ দিবে বলে নদিবে। তোমরা তো দুনিয়ার মধ্যে দেখো পরিপূর্ণভাবে কমপ্লিটলি যদি তোমরা অন্য কিছু না না, তাহলে তোমাদের শান্তি নাই। ঘুমাতে গেছো মাগের শীতে পাক গুজরে, মাগের শীতে ঠং করে শীতের মধ্যে কম্বল একটা পেলা, তুমি বলছো আমি কম্বলে পুরো ঢুকবো না, অর্ধেক কম্বলের বাইরে, তাহলে ওই বাইরের যে অংশ এটার মধ্যে ঠান্ডা বাঁচবে নাকি বাঁচবে না?
কত কঙ্গল মাটি, আমি পুরা যদি শরীরটা খুলি কঙ্গল মাটি, ঠিক আছে, কঙ্গল যদি মাটি হয় তাহলে আমি ফুটবলের মতো গোল হয়ে যাব, তারপর কঙ্গলের ভিতরে পুরা গায়ে আমাকে ঢুকতে হবে, নইলে আমার ঘুম আসবে না, শান্তি আসবে না, ঠিক না? এজন্য শয়তান আমাদেরকে সুযোগ পেলে আক্রমণ করবে। ইসলামে পুরো উঠতে হবে, যেই অংশ বাইরে থাকবে সে অংশে জাহান্নামের উত্তপ্ত লাগবে, ঠান্ডা লাগবে, শান্তিতে জান্নাতে ঘুমানো যাবে না। কম্বলে যেমন ঘুমানোর সময় পুরাটা শরীর কম্বলে ঢুকাতে হয়, বাইরে থাকলে অসুবিধা আছে না? আরো আছে কেউ যদি শহরে গ্রামে গঞ্জে নর্দমার ময়লার পাশে আবাসিক এলাকায় যেখানে ময়লা আবর্জনা বেশি, সেখানে মশা বেশি না কম, কয়লো মানে কয়লো ভাগ্য খারা এই জমানা তাইলাম কি আল্লাহ, এরকম আরম্ভ করবে ইবেন দিতে হতা এই জমানা মশায় গোল কয়লোর ওর বস্তু চাই, এই জমানা তাইলাম কি আল্লাহ, এই জমানা মশা কয়লোর বসে সব কয়লোর দেখতে দেখি কেন করে চাই, মশা শব্দ মশা কি মশার দাবি, মশার দাবি, মশার দাবি কি কয়ল কয়ল মানে কয়ল সারি ধরে ধরো হানটা হাত দিয়ে এর গান ঘাট আছে না নাই, কিরোটা কয়ল দিলাম ধরে কদিন আনো মানে দেখি নাকি বাতিলি বেশি কয়লের মধ্যে মধ্যে কিনতে, তো যদি শান্তিতে ঘুমাতে চাও মশারির দরকার আছে না নাই? এখন আপনি মশারি একটা নিলেন, আপনি বলতে চান আমি কোন জিনিসে পুরা ঢুকি না, শরীরের অর্ধেক অংশ শরীর বাইরে দিলেন, আর এক চেহারাটা ভিতরে রাখলেন, বলে চেহারা সিনার উপর অংশ ঠিক থাকলে হলো, বাইরেটা মশারির বাইরে রাখলাম, এরকম কেউ রাখে নাকি? রাখে না। মশারি অর্ধেক বার অর্ধেক ভিতরে অনেকে রাখি এরকম যায় না, তেরো মধ্যে পুরো মারলে মাথার মধ্যে খবর হলো, হ্যাঁ এরা যদি মানে শুধু ঠ্যাঙ্গানো যদি বার রাখা হয়, এটা মোটা 10-15 আর যদি আক্রমণ শুরু করে দেয় অপারেশন, মাথা মিদে ঘুম আছে না? তো সেজন্য বলছে আল্লাহ পাক উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ঘুমানোর সময় মশার আক্রমণ থেকে বাঁচার জন্য যেমন পুরা মশারির ভিতরে ঢুকো, ঠান্ডার সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য পুরা কম্বলে যেমন ঢুকো, জাহান্নামের আগুন থেকে পরকালের শাস্তি থেকে যদি বাঁচতে চাও, অর্ধেক ইসলামের ঘরে প্রবেশ করলে মুক্তি নাই, পুরো ইসলামে প্রবেশ করতে হবে, তারপরে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সেজন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলেন। সবাই মহব্বতে দুইবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামের কথা আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট পছন্দনীয়, গ্রহণযোগ্য, মনোনীত একটাই জীবন ব্যবস্থা আল্লাহর পছন্দের আছে, ওই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। নাম কি? ইসলাম। আর ইসলাম অর্থ কি? শান্তি। ইসলাম অর্থ কি? এখানে আমার একটা কথা আছে, ইসলাম অর্থ শান্তি, এটা ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। ইসলামের ডাইরেক্ট একটা অর্থ আছে, ইসলামের অর্থ শান্তি, সেটা ইনডাইরেক্ট। সেটা কি? ইনডাইরেক্ট। ইসলামের ডাইরেক্ট অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলামের ডাইরেক্ট অর্থ কি? আবার শান্তি দেন না তো হুজুর আজি এটা ভালো লাগে না, ঝামেলা বাড়ি ইসলাম মানে শান্তি। হ্যাঁ শান্তি, একটু ঘুরে গেলে শান্তি কেমন? ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। উদখুলু ফিস সিলমি কাফা,
100-এ 100 জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পরতে পরতে ইসলামের ভিতরে প্রবেশ করা মানে আত্মসমর্পণ, সারেন্ডার করা। আমার জীবনের স্বাধীনতা, সুখ, স্বাচ্ছন্দ্য, আমার জীবনের মনের চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা সব কিছু কোরবানি দিলাম। আল্লাহ, আমি আমার স্বাধীনতাকে বিলীন করে তোমার গোলাম হলাম, তোমার কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। আমার বলতে কিছুই নাই, আমার সব কিছু তোমার। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আত্মসমর্পণ। এর নাম কি? আর এইভাবে আত্মসমর্পণ যদি করতে পারে সেই পায় শান্তি। এই অর্থে ইসলাম হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটি চিকন কথা বলি, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। আমি যদি বলি আপনাদের কি ইসলাম হলো পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম, কি ধর্ম? কথা ঠিক আছে না নাই? ইসলাম পৃথিবীতে কি ধর্ম? মনে কষ্ট নেবেন না, শ্রেষ্ঠ ধর্ম কথার মধ্যে একটু গলত আছে, একটু কি আছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম সেটা কোরআনে বলে নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আফদালুল ইসলাম, আফদালুদ দ্বীন, শ্রেষ্ঠ ধর্ম এটা বলেন নাই, বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম শ্রেষ্ঠ বললে আপনি শ্রেষ্ঠ বললে ভুল বলেন, একমাত্র বলে ঠিক বলেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? মাল ফারকু বাইনা শ্রেষ্ঠ এবং একমাত্র মাল ফারকু, ব্যবধান কি? আপনি আমাদের দোয়াশারীর মানুষের সহজ সরলতা পেয়ে যেমন খুশি তেমন যাবেন, যাওয়ার সময় উল্টা পাল্টা হলে খবর আছে, ঠিক না? ও ঠিক যাই বলছিলাম যে শ্রেষ্ঠ আর একমাত্রের ভিতরে সামান্য একটা ব্যবধান আছে। সেটা কি? এক ক্লাসের মধ্যে 5টা ছাত্র আছে। কয়টা? 5টা ছাত্র ভর্তি আছে। 5টা ছাত্রের নাম হাজিরা খাতার মধ্যে আছে। এখানে একজনের নাম হলো সলিমউদ্দিন। একজনের নাম কি? কেউ যদি এসে জিজ্ঞেস করে, অতিথি সাহেব জিজ্ঞেস করে এই পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 5 জন। এখানে শ্রেষ্ঠ ছাত্রকে, তখন আপনি বলবেন রোল নম্বর 1 যে সে কি 1 নম্বর ছাত্র, সে কি শ্রেষ্ঠ ছাত্র, সেরা ছাত্র, ভালো ছাত্র, শ্রেষ্ঠ হন না, এক কথায় শ্রেষ্ঠ। এক কথা কি? আর যদি আপনি ক্লাসে এসে শুধু একটা ছাত্র পান, কয়টা? একটা ছাত্র পান, রোল নম্বর 1। রোল নম্বর কি? বাইরে গিয়ে জিজ্ঞেস করলে ভাই তোমার রোল কত? 1। তারপরে তোমার কি হয়? 1 বলি। ছাত্র সংখ্যা হতে হলো নমাতে। ছাত্র সংখ্যা হতো তোমার ক্লাসের ছাত্র সংখ্যা হতো এটা জানি না। জানি না না বলে কি বলবে? আছে না একজন, যদি 1 নয় কি হইব? তো যদি জিজ্ঞেস করে সেই সেরা ছাত্র নাকি একমাত্র ছাত্র, উত্তর আসবে সেই একমাত্র ছাত্র। সেরা হোক নিরস্ব, সে কি ছাত্র? একমাত্র ছাত্র। একমাত্র বললে শুধু একজনকে স্বীকৃতি দেওয়া হয়, আর 5 জন থাকলে তুলনামূলকভাবে শ্রেষ্ঠ বলা হয়। আল্লাহ পাক এতে বুঝিয়েছেন দুনিয়ার মধ্যে কেউ যদি বলে ইসলামকে শ্রেষ্ঠ, তাহলে চিকন কথায় দুর্বিসন্ধি বিচক্ষণতা ভাবে হিন্দু ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়, বৌদ্ধ ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়, খ্রিস্টান ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়। ওরাও ধর্ম, তবে ইসলাম শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ পাক বলেন আমার নবীজি ইসলাম আনার পরে আর কোন ধর্ম নাই। ধর্ম বলতে একটাই, একমাত্র ধর্ম আছে, জান্নাতের ধর্ম, মুক্তির ধর্ম, ইসলাম ধর্ম। আল্লাহু আকবার। এজন্য ইসলাম ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা, যদি তুলনামূলক 2 নম্বর 3 নম্বর 4 নম্বর থাকিত তাহলে যাওয়া যেত, নম্বর পেতাম কম। মধ্যম 2 নম্বর ছাত্র নয়, একটু দামিজ দেরি, 1 নম্বর তো একটু দামিজ দেরি, 3 নম্বর আরো দামিজ, 4 নম্বর আরো দামিজ, কিন্তু ছাত্র তো কি ছাত্র তো ইহুদি ধর্ম তো দামিজ দেরি, খ্রিস্টান ধর্ম তো দামিজ দেরি, বুদ্ধ
ধর্ম, ধর্ম তো দামেশদেরই, এটা ইসলাম এভাবে নয়, আল্লাহ সেটা মানেন না। সেজন্য আল্লাহ বলেছেন না ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলামই একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া সব ধোঁকা, সব প্রতারণা, সব চিটিংবাজি, সব জাহান্নামী। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো পরিষ্কার করে মানুষকে বোঝাচ্ছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের মাসরে আরাফাতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠের উপরে সওয়ার অবস্থায় জিবরাইল চলে আসলেন। সব শেষ প্রান্তে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 81 দিন আগে এই আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। মাত্র 81 দিন আগে, মাত্র 60 দুগুণ হয় 2 মাস হয়, তাহলে 2 মাস 21 দিনের মাথায় রাসূল দুনিয়া থেকে কবরের মধ্যে পাড়ি জমাইছেন, রওজা আকদসে, রওজায়ে পাকে রাসূল আরাম করতেছেন দুনিয়ার জীবন থেকে স্থানান্তরিত হয়ে। সেদিন আল্লাহ পাক জানিয়ে দিলেন আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম কমপ্লিট, ইসলামে ঢোকানোর কোনো ব্যবস্থা না, ইসলামের সংযোজন বিয়োজন করার দরজা বন্ধ হয়ে গেছে। কারণ ইসলামই একমাত্র ধর্ম। এর আগে ইহুদি ধর্ম ছিল আনকমপ্লিট, বৌদ্ধ ধর্ম ছিল আনকমপ্লিট, নাসারা ধর্ম ছিল আনকমপ্লিট, ইব্রাহিমের ধর্ম ছিল আনকমপ্লিট, ঈসা ইসলামের ধর্ম ছিল আনকমপ্লিট, আদম ইসলামের ধর্ম ছিল আনকমপ্লিট, মুসা ইসলামের ধর্ম ছিল আনকমপ্লিট। শুধুমাত্র আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার ইসলামে ঢোকানোর বের করার রাস্তা বন্ধ করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ঢোকানোর এবং বাইর করার কোনো ব্যবস্থা নাই। মসজিদে যদি কাজ শেষ হওয়ার পরে আপনি একটা টাচ লাগাতে চান, একটা ইট লাগাতে চান, জায়গা না থাকলে লাগানো যাবে না, সেটা পথে পড়ে থাকবে। ইসলামে কিছু ঢোকাতে চাইলে ইসলাম গ্রহণ করবে না, জায়গা না ইসলামে ঢোকাবার, ওটা ডাস্টবিনে পড়ে থাকবে। ঠিক কিনা বলুন? ঈমান হচ্ছে খুবই দামি জিনিস, ঈমান সবচেয়ে দামি জিনিস। ঈমানের জন্য দূর দূর থেকে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ যাদের কবুল করেছেন তারা 1700 মাইল 2000 মাইল দূর থেকে এসে কালিমা পড়ে ইসলামের ঘরে এসে প্রবেশ করে জান্নাতি হয়েছে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কাফের, রাসূলের চাচা, রাসূলের ঘরে লালিত পালিত হয়ে রাসূলের সাথে বড় হয়ে কাফের হয়ে জাহান্নামে গেছে। ঠিক না বলেন? দাওয়াত কাছে থাকলেই ঘরে প্রবেশ করে দাওয়াত খাওয়া যায় না, আর নসিব খারাপ হলে পাশের বাড়ির লোক দাওয়াত পায় না। আর যদি আপন হয়, মোহাব্বতের হয়, বহু দূর থেকে দাওয়াত পায়। ঠিক না? গাড়িতে করে প্রাইভেট গাড়ির ভাড়া ওদের আকু আইবেন দে, গাড়ি ভাড়া আমার, গাড়ি ভাড়া কি, গাড়ি ভাড়া আমি দেব, আপনি আসলে আমি খুশি। ইসলামের ঘরে আল্লাহ পাক কত দয়া করে যাদেরকে মোহাব্বত করেন ভিতরে চলে আসেন। ইসলামের এমন একজন সাহাবী যার নাম হযরতে সালমান ফারসি। নাম কি? হযরত সালমান ফারসি মদিনা মক্কা থেকে 1700 মাইল দূরে পারস্যের অধিবাসী। পারস্যের সেই অধিবাসী রাজপুত্র। কি পুত্র? রাজার হুয়া, রাজার হুয়া। সালমান ফারসি একটু হেক্টর হুয়া নয়, নরমাল ঘরের ছেলে নয়, ওটা রাজপুত্র। না, বলছিলাম যে ঈমান গ্রহণ করতে পারা, ইসলামের ঘরে প্রবেশ করতে পারা, এটা কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। নসিবে থাকতে হয়, নসিবে না থাকলে এখানে ঢোকা যায় না। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম একজন মহান সাহাবীর নাম কি তার? হযরত সালমান ফারসি। তার বিস্ময়কর জীবন। সে ছিল রাজবংশের ছেলে,
কোটি কোটি টাকার মালিক ছিল তার বাবা, এক নামে চিনত তাকে। পরবর্তী রাজা হতো হযরত সালমান ফারসি। সুবহানাল্লাহ বলে। বাবা যখন ইন্তেকালের সময় হযরত সালমান ফারসির বাবা ডেকে বলছে, বাবা আমার সময় বেশিক্ষণ নাই, আমি কোন দিন চলে যাব জানি না, তবে তোমাকে একটা কথা বলি, আমি জানি এই তাওরাত কিতাব পড়ে, ইনজিল কিতাব পড়ে আমি জানতে পেরেছি শেষ জামানায় একজন নবী আসবে, যিনি হবেন সকল নবীদের নবী। সুবহানাল্লাহ। যিনি হবেন সকল রাসূলদের রাসূল, যিনি আরব বংশের লোক হবে, মক্কা থেকে মদিনায় মুনাওয়ারায় হিজরত করবে, খেজুর দেশে মরুভূমির দেশে সে হিজরত করবে। বাবা তুমি যদি আমার এই পারস্য দেশে থাকতে চাও তাহলে রাজত্ব পাবে, আর যদি সেই হেদায়েতের আলো পেতে চাও তাহলে রাজত্ব ছেড়ে ফকির হয়ে চলে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে থাকলে রাজত্ব পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে, আর তখন তুমি হেদায়েত পাবে না, জান্নাতের পথ পাবে না, শেষ নবীর সঙ্গে তোমার মোলাকাত হবে না, ঈমানের আলো তুমি পাবে না। বলো কি চাও তুমি? জান্নাতের আলো, শেষ নবীর দর্শন চাও, নাকি আমার পরবর্তী রাজা হতে চাও? হযরত সালমান ফারসি বুদ্ধিমান, সে বলছে বাবা এই রাজত্ব দেওয়ার পরে, গ্রহণ করার পরে জাহান্নামের আগুনে যদি জ্বলতে হয় তাহলে এই রাজত্ব চায় না। সুবহানাল্লাহ। তাহলে সেটা অনেক দূরে পথ, কখন আসবে জানি না, কত মাস পরে আসবে জানি না। তোমার হায়াত যতদিন আছে চেষ্টা করতে পারো, লাগলেও লাগতে পারে ভাগ্যে। তুমি চলে যাও ওই দেশে, যেই দেশে শেষ নবীর হিজরত হবে, নাম তার ইয়াসরাব, আগের নাম নবী আসার পরে হয়েছে মদিনায়ে মুনাওয়ারা, আলোকিত শহর। বলেন সুবহানাল্লাহ। আগে ছিল কুলক্ষণের দেশ, গজল শুনেছেন আপনারা, সেটা পুরাতন কথা। ইয়াসরিব নামে নাম ছিল, কুলক্ষণের জায়গা ছিল, জঙ্গলে ভরা অলক্ষণে কুলক্ষণে নিকৃষ্ট একটা নরমের জায়গা ছিল। আমার নবীজির কদমের ধুলায় তামাম বিশ্বের সেরা জায়গায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। শায়েররা বলছে মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মুহাম্মদ কা রওজা হে জান্নাত কা নকশা। সুবহানাল্লাহ বলে। যারা 100টির উপরে দেশ সফর করেছে, পৃথিবীতে 206টা দেশ আছে, সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া। রাশিয়া বাংলাদেশ, বাংলাদেশ যদি এরকম করে লাইন করে 200টা বাংলাদেশ থাকে তাহলে একটা দেশ হবে যেটার নাম হচ্ছে রাশিয়া। আল্লাহু আকবার। বাংলাদেশ সমান 200টা বাংলাদেশ সমান একটা দেশ, নাম তার রাশিয়া। সুবহানাল্লাহ বলে। এরকম 206খানা দেশ যারা সফর করেছে, অথবা 100-200 সফর করেছে, তারা বলছে দেখো যত দেখবা দেখো, কিন্তু মদিনা না দেখা তো কুছ ভি না দেখা। যে মদিনা দেখে নাই সে কিছুই দেখে নাই। আল্লাহু আকবার বলে। সেই মদিনার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কথা বলে আছে না না? আল্লাহ তুমি একবার রাসূলের রওজায় রিয়াজুল জান্নায় সবুজ কার্পেটে এই কপালটা ঘষবার তৌফিক দিও। আমরা বলি আমিন। রওজার সবুজ কার্পেটে যখন আপনার কদম পড়বে, জান্নাতি স্পর্শে, রিয়াজুল জান্নাতুল জান্নাহ, সে জান্নাতের যখন কদম লাগবে আপনার, আপনি কঠিন জটিল শক্ত হৃদয় হলো কেন জানি এই রওজা রিয়াজুল জান্নাহর পাশে আমার হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে আছেন, তার পাশে আপনি দাঁড়িয়েছেন, আপনার গায়ে সামলো উঠে যাবে, আপনি কাঁদতে থাকবেন, আপনি চিৎকার করে কাঁদবেন, হৃদয় খান খান হয়ে যাবে, রাসূলের ভালোবাসায় আপনি নাচতে থাকবেন। আল্লাহু আকবার। যেখানে 1-2 রাকাত নামাজ এদিকে ঢুকবে ওদিকে বাইর হয়ে যাবে, সেটার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ওয়াজ করতে হয়, পায়ের গিরাবিশ হয়ে যায়, হাঁটু মরে, তারপর নবীর উম্মত ছাড়ে না। 5 ঘন্টা নয়, 5 লক্ষ ঘন্টা লাগুক, তার বললেন সত্যম নয়, রিয়াজুল জান্নাহ যাব, সবুজ কার্পেটে জান্নাতে কপাল ঘষবো, আমার রাসূলকে সরাসরি একবার সালাম দেব, সামনে রেখে সালাম দেব। আল্লাহু আকবার বলে। 5 ঘন্টা লাইলে হলো দুঃখ নাই, ডুকির তেলে মন বড়। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ প্রাণ ভরে কেঁদেছি। আমি যখন গেছি রিয়াজুল জান্নাহ, আমি একদম বাবু ছেলের মতো, আমি ছোট্ট মাসুম বাচ্চার মতো, যার মা মারা গেলে বাবা মারা গেলে যেরকম কান্নার ঢল শুরু হয়, ঝড় সৃষ্টি হয়, আমি জানি না আমার সারা শরীর লোম উপরে উঠে গেছে, আমি প্রাণ ধরে কেঁদেছি। আমার কান্নায় পাশের লোক অবাক হয়ে গেছে, আমি বুঝতে পারছি না রাসূলকে পাশে রেখে আমার হৃদয় কেন জানি খুশিতে নেচে উঠেছে। সুবহানাল্লাহ। এটা যে গেছে তাকে বোঝানো যাবে, যে যায় না তাকে বোঝানো। সালমান ফার্সি রাজ্য ছেড়ে হেদায়েতের সন্ধানে শেষ নবীর দিদারে ঘর থেকে বের হয়ে আসলো। সেই মদিনায়ে মুনাওয়ারার মরুভূমির প্রান্তরে সে চিন্তা করলো, আমি এখানেই থাকবো, আমার মৃত্যু হলে এখানেই হবে। যতদিন আল্লাহ আমাকে হায়াত দিবেন, হায়াতের মালিক আল্লাহ, লাগলেও লাগতে পারে চমক। শেষ নবীর দিদার যদি পাই, একটি চোখের পলক পাই, তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওখানে আসার পরে 20টা বছর এক ইহুদি মানুষ, ইহুদি এক লোকের ঘরে আসলো, যার নাম ওসাইর। এক বর্ণনায় এসেছে ওসাইরার ঘরে এসে বলছে, ভাই আপনার কোনো কাজ করার আছে? আমি কামলা দেব, আমি কাজ করব, কুলির কাজ করব, একটু বাড়িতে রাখবেন, একটা কাজ দেবেন, আমি অনেক দূর থেকে এসেছি। সেই ঘরে আশ্রয় নিচ্ছে শেষ নবীর সাক্ষাতের, ইমানের পাওয়ার, ইমানের সন্ধানে ইসলামের ঘরে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। নিয়ে নেওয়া হলো, বলে তোমাকে কি বেতন দিতে হবে? হযরত সালমান ফার্সি বলছেন, তখন তো তার নাম সালমান ফার্সি ছিল না, তার নাম ছিল সংক্ষেপ কথা মাহবা, তার একটা নাম ছিল ইহুদি নাম। সে বলছে কোনো বেতন দিতে হবে না, শুধু আমার খাবারটা দিলে হবে, আর আমাকে আবাসস্থান দিলে হবে। আর আমি একটা মনের মানুষের সন্ধানে এসেছি, আমি যেদিন মনের মানুষের সন্ধান পাবো, আপনার কি কাজ করতে হবে? আমার একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে তুমি কাজ করবা। বলে আমার কোনো বেতন লাগবে না, বিনা বেতনে শ্রম দিয়ে যাব। শুধু একটা কথা আছে, আমি একটা মনের মানুষের সন্ধানে এই মদিনায়ে মুনাওয়ারায় ইয়াসরিবে মরুভূমির প্রান্তরে এসেছি। যদি আমি কোনোদিন আমার নসিবে জুটে সেই মনের মানুষের সাথে যদি আমার দেখা হয়, আমি যেন মন খুলে তাকে একটু ফ্রুট খাওয়াইতে পারি, ইচ্ছে মাফিক যেন আপনার বাগান থেকে একটু ফল খাওয়াইতে পারি, এটার অনুমতি দিলেই চলবে। সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর নয়, 20টা বছর বাগানের কাজ করলো বিনা বেতনে। কিসের সন্ধানে? ইসলামের গড়ে হেদায়েতের আলো, নবীজির দিদারের লোভে। সুবহানাল্লাহ বলেন। 20 বছর পরে খেজুর বাগানে কাজ করছিল, হঠাৎ করে খেজুর গাছের উপরে তিনি কাজ করছিলেন। কে যেন বলছে, তার মনিবকে ওসাইরাকে বলছে, ওসাইরা মক্কা থেকে এক মহামানব নাকি এসেছে, নিজেকে নবী দাবি করছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি তার কয়েকজন সাথী সঙ্গী নিয়ে, মাত্র একজন সাথী নিয়ে প্রথমে একটা লোক এসেছে, তার কথা সব জায়গায় বলা বলি হচ্ছে। সেই কথা এসেছে হযরত সালমান ফার্সি গাছের উপরে তিনি ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি গাছ থেকে পড়ে যাবার উপক্রম হয়েছে। 20 বছর যেই মনের মানুষের দিদারের জন্য খাটে গোলামের মতো কেটেছে, কার কাছ থেকে শুনলো নাকি সেই লোক এসেছে, নবী বলে দাবি করছে। সঙ্গে সঙ্গে নেমে এসে ও সায়নাকে বলছে, মনিব একটু আগে আপনাকে কে একজনে কি কথা বললো, নাকি কোন মহামানবের মক্কা থেকে মদিনায় হিজরত করেছে? কে নাকি বললাম? হযরত সালমান ফার্সির সেই কথা শোনার পরে ও সায়না তার শরীরে একটা ঠুসি লাগায় দিল, গুছি লাগায় দিল। আদা বাবারি জাসের খবর নাও, তুমি একটা গোলামের গোলাম, কোথাকার কোন মহামানব এসেছে, এটা তোমার এত আশ্চর্যান্বিত হওয়ার দরকার কি? একটা জোরে খুশি লাগায়া দিল। তারপর তোমাকে কি বলছে, তুমি কাজ করো, গোলাম হিসেবে কাজ করবে, কোথাকার কোন নবী এসেছে, তুমি এত আশ্চর্য হচ্ছ কেন? তিনি খুশি খাওয়ার পরে বলছে, অসুবিধা নেই। তিনি সন্ধানে লেগে গেলেন, সন্ধান করতে করতে তিনি খবর পেয়ে গেলেন মক্কা থেকে একজন লোক সাথে নিয়ে মদিনায়ে মুনাওয়ারা এক নবী এসেছেন আরবের বংশ থেকে। তিনি চলে আসলেন, বাবা বলে দিয়েছেন শেষ নবী যদি হয় তুমি তার কাছে তিনটা পরীক্ষা নেবে, সত্যই নবী কিনা তুমি তাকে 3টা মাধ্যমে যাচাই করবে। কয়টা মাধ্যমে? যে কেউ তো নবী দাবি করতে পারে, ভণ্ড নবীও তোমার কাছে আবির্ভাব হতে পারে,
সে যদি ভণ্ড নবী হয় তুমি তার প্রতি ঈমান আনলে সারা জিন্দেগীর ইবাদত নষ্ট। সেজন্য সে সত্যিকার নবী কিনা যাচাই করার মাধ্যম তোমাকে জানতে হবে তিনটা। কয়টা? এক নাম্বার হলো সে হাদিয়া গ্রহণ করবে, সাদকা খাবে না। কোন নবীরা সাদকা খায় না, হাদিয়া নেয়। আর সেই নবীর পিঠের মধ্যে উপরের অংশে নবুয়তের সিল মোহর থাকবে। যদি নবুয়তের সিল মোহর দেখো বিন্দু মাত্র সন্দেহ নাই ওটা আখিরি জামানার পয়গম্বর হবে। সব সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। খেজুর নিলেন বা কিছু ফুল নিলেন বাগান থেকে, সে অনুমতি অনুযায়ী গিয়ে সালাম দিলেন। বলছেন আমি আপনার কাছে এসেছি স্যার, হুজুর জনাব এসেছি, আপনার জন্য আসার সঙ্গে এগুলো সৎকার কিছু খাবার এনেছি, দয়া করে এগুলো নিন আর আমার প্রতি দয়া করুন। তখন নবীজি বলছেন ভাই তুমি এগুলা যে সৎকার কথা বলছো, কোন নবী সৎকা খেতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সৎকা নবীরা খায় না। নবীরা হচ্ছেন শ্রেষ্ঠ সন্তান, নবীরা হচ্ছেন আল্লাহর নবীর পয়গম্বর, আল্লাহর দূত বার্তাবাহক। সদকা হচ্ছে নিম্নমানের খাবার, দূষিত খাবার, গরিবের জন্য হালাল, সাধারণ মানুষের জন্য খাবার এই হালাল নয়, হালাল। আর নবীদের জন্য হারাম। হযরত সালমান ফারসি বলেন প্রথম নম্বরে পেয়ে গেলাম, সদকা খাই না যেহেতু প্রথম পরীক্ষায় আমি কামিয়াব হলাম। সুবহানাল্লাহ। কিছুদিন পরে, কয়েকদিন পরে আবার আসলেন, বলছেন হুজুর দয়া করে আমার হাদিয়া এনেছি আপনার জন্য, হাদিয়াগুলো নেন আর খান, আমাকে দয়া করুন। সে হাদিয়াগুলো নিলেন আর রাসূল বলছেন হাদিয়া খাও সুন্নাত, হাদিয়া দাও সুন্নাত। তাহার